আপনি আপনার সমস্ত পুঁজি, সমস্ত অর্জন, সমস্ত সঞ্চয় লাগিয়ে দিয়ে শুধু থাকার জন্য একটা বাড়ি তৈরি করছেন, পাশাপাশি লোনও নিচ্ছেন আপনি। এই যে একটি ক্রাইসিস তৈরি করছেন আপনি আপনার লাইফে, এই ক্রাইসিসটি যে কোনো মুহূর্তে আপনাকে বিপদে ফেলতে পারে। তাহলে কথা হলো, আমরা কি আসলে বাড়ি করব না? বাড়ি করার পারফেক্ট সময়। প্রিয় দর্শক, বাড়ি আমাদের প্রত্যেকের কাছে একটি স্বপ্ন, বিশেষ করে মধ্যবিত্ত বাঙালির কাছে। ভারত, বাংলাদেশ যেখানেই বলেন না কেন, বাড়ি আমাদের একটি ড্রিম। আমাদের একটু জ্ঞান হবার পর থেকে আমাদের একটি ড্রিম থাকে বা স্বপ্ন থাকে যে আমাদের একটি নিজস্ব বাড়ি হবে, একটি স্বপ্নের বাড়ি হবে। কিন্তু কথা হলো, আপনি যদি ভুল সময়ে বাড়ি তৈরি করেন বা বাড়ি তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করেন, তাহলে আপনার এই স্বপ্ন কিন্তু কান্নায় পর্যবসিত হতে খুব বেশি সময় লাগবে না। সুতরাং কখন আপনার জন্য বাড়ি তৈরি করা পারফেক্ট সময় হবে সেটি আপনাকে বুঝতে হবে। প্রিয় দর্শক, তাহলে প্রশ্ন আসে যে আমাদের বাড়ি তৈরি করার পারফেক্ট সময় কখন? দেখুন, এক এক জনের ক্ষেত্রে এক এক রকমের। আসলে এই বিষয়টিতে কোনো একক উত্তর দেওয়ার সম্ভাবনা, মানে উত্তর দেওয়া সম্ভব নয়। আবার এমন কোনো নির্দিষ্ট সময়ও নেই যে এই সময় আপনি বাড়ি তৈরি করবেন। এটি এক এক জনের নিকট এক এক রকমের। যেমন দেখুন, আপনি যদি জীবনের শুরুতে একটি চাকরি পেয়ে ব্যবসা শুরু করে প্রথম 5-10 বছরে আপনি যে টাকা ইনকাম করেন, সেই টাকাগুলো যদি আপনি একটি বাড়ি তৈরিতে কাজে লাগান, অর্থাৎ আপনার যে মূলধন বা যে পুঁজি থাকে, যে লাভটুকু থাকে, এর সবটা যদি আপনি বাড়ি তৈরির কাজে প্রথম দিকে লাগান আপনি আপনার কেরিয়ারের, তাহলে কি হবে? তাহলে আপনার 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 পরিবার, আপনার ব্যক্তি জীবন, আপনার বিনিয়োগ, আপনার ইনভেস্টমেন্ট, আপনার সঞ্চয়, আপনার সব কিছু একটু ভালনারেবল হয়ে যাবে, অর্থাৎ একটু ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। কারণ যে টাকাগুলো আপনার হাতে ছিল তার সবটাই কিন্তু আপনি বাড়ি তৈরির পিছনে লাগিয়ে দিচ্ছেন। ফলে কি হবে? একটু আপনার নিরাপত্তাহীনতার তৈরি হবে আপনার গোটা জীবনে, আপনার পরিবারের জীবনে। কারণ আপনার হাতে একটা বাড়ি করা অনেক টাকার বিষয়। একটা বাড়ি করতে গেলে অনেক টাকা আপনাকে এখানে ইনভেস্ট করতে হবে। এবং আমরা দেখি যে আমাদের যত পুঁজি থাকে, সব পুঁজি, সব সঞ্চয় আমরা একটা বাড়ির পিছে লাগিয়ে দিই। ইভেন আমাদের কিন্তু সেই সঞ্চয়ের টাকায় হয় না, আমরা বাড়তি আরও টাকা কিন্তু আমরা লোন নেই, ধার করি, বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করে বাড়ি তৈরি করি। সুতরাং এইভাবে করে যদি আপনি একটা বাড়ি তৈরি করেন, তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। যে কোনো মুহূর্তে আপনার পরিবার একটা প্রবলেমে পড়তে পারে, আপনার লাইফে একটা ক্রাইসিস নেমে আসতে পারে। সুতরাং সেটা মোকাবেলার জন্য কিন্তু অস্ত্র বা টাকা আপনার হাতে থাকছে না। সুতরাং আপনি সহ আপনার পুরো পরিবার, আপনার জীবন ভালনারেবল হয়ে যাচ্ছে, ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা একটা বড় ভুল করি। এই ভুলটি মূলত হয়ে থাকে আমাদের বুঝতে, আর কি আমাদের বোঝার ভুল হয়ে থাকে। দেখুন, আমরা যে থাকার জন্য বাড়িটা করি না, অধিকাংশ মানুষই তো আমরা থাকার জন্য বাড়ি তৈরি করি। এই বাড়িটি কিন্তু আসলে আমাদের অ্যাসেট হয় না, এটি কিন্তু মূলত আমাদের লায়াবিলিটি। অ্যাসেট এবং লায়াবিলিটির মধ্যে পার্থক্য কি? অ্যাসেট আপনাকে আরও ইনকাম এনে দিবে, আর লায়াবিলিটি কি? ওটি আপনাকে আরও খরচ করাবে, আপনার পকেট থেকে আরও টাকা নিয়ে যাবে। যেমন আপনি থাকার জন্য যে বাড়িটি করছেন, এটি কিন্তু আপনাকে কোনো ইনকাম দিবে না, আপনি কিন্তু শুধুমাত্র একটা বাড়ি থাকার জন্য করছেন। তাহলে হচ্ছে কি, প্রতি বছর ওই বাড়ির রিপেয়ারিং কস্ট রয়েছে, নানা রকম ট্যাক্স রয়েছে, নানা রকম খরচ কিন্তু আপনার হতেই থাকবে। বাড়িটা থেকে কোনো ইনকাম আপনি পাচ্ছেন না। পক্ষান্তরে আপনি যদি থাকার জন্য না করে আপনি যদি ভাড়া দেওয়ার উদ্দেশ্যে কোনো বাড়ি করতেন, তাহলে বা কোনো দোকান কিনতেন, সেখান থেকে কিন্তু আপনার রেন্টাল ইনকাম আসতো, এটি আপনার অ্যাসেট হয়ে উঠতো। আপনি কাজ না করলেও এগুলো আপনাকে ইনকাম এনে দিতে। কিন্তু আপনি থাকার জন্য বাড়ি করছেন, সে বাড়িটি কিন্তু আপনার অ্যাসেট হচ্ছে না, সেটি হচ্ছে আপনার লায়াবিলিটি। আপনি আপনার সমস্ত পুঁজি, সমস্ত অর্জন, সমস্ত সঞ্চয় লাগিয়ে দিয়ে শুধু থাকার জন্য একটা বাড়ি তৈরি করছেন, পাশাপাশি লোনও নিচ্ছেন আপনি। এই যে একটি ক্রাইসিস তৈরি করছেন আপনি আপনার লাইফে, এই ক্রাইসিসটি যে কোনো মুহূর্তে আপনাকে বিপদে ফেলতে পারে। তাহলে কথা হলো, আমরা কি আসলে বাড়ি করব না? বাড়ি করার পারফেক্ট সময় কোনটি? দেখুন, বাড়ি করার পারফেক্ট সময় হলো, এটি কোনো টাইম ফ্রেম নেই। আপনি যখনই দেখবেন যে আপনি যা আপনার সেভিংস, অর্থাৎ যে সঞ্চয় করে যাচ্ছেন নিয়মিত, আপনার সঞ্চয় স্বাভাবিকভাবে থাকবে, সঞ্চয়ে হাত দিতে হবে না বাড়ি তৈরি করতে গেলে। আপনার বিনিয়োগ, যে ইনভেস্টমেন্টগুলো রয়েছে আপনার রিটায়ার লাইফের জন্য, আপনার ভবিষ্যতের জন্য, আপনার প্রজন্মের জন্য, সেগুলোও যদি কখনো ক্ষতিগ্রস্ত না হয়, অর্থাৎ সঞ্চয় আমার বজায় থাকবে, আমার ইনভেস্টমেন্ট বজায় থাকবে, বিনিয়োগ বজায় থাকবে, আমার এমার্জেন্সি ফান্ড, জরুরি তহবিল, সেটিও অক্ষত থাকবে। এই বিষয়গুলো যখন অক্ষত রেখে আপনার পাশাপাশি বাড়তি টাকা বাড়ি তৈরির মতো আপনার হাতে থাকবে,
আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? আমি আবারও বলি, অর্থাৎ একটা মানুষের কি সেভিংস নিয়মিত করে যেতে হবে, সঞ্চয়, আপনার বিনিয়োগ করে যেতে হবে। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আপনার মানে গাছের মতো, যে গাছগুলো ভবিষ্যতে আপনাকে ফল দিবে। এখন আপনি যদি শুরুতেই এই ফল গাছগুলো কেটে আপনি সেই গাছের যে আপনি তক্তা সেটি দিয়ে বাড়ি তৈরি করেন, সেটি যেমন ক্ষতিকারক হবে আপনার জন্য, ঠিক একইভাবে আপনি আপনার সঞ্চয়কে যদি ভেঙে বাড়ি তৈরি করেন, আপনি আপনার ইনভেস্টমেন্ট বিনিয়োগ করেছেন, কোথাও আপনার বিনিয়োগ রয়েছে, স্বর্ণ কিনেছেন, জমি কিনেছেন, শেয়ার বাজারে বিনিয়োগ রয়েছে, সেগুলো বিক্রি করে সেগুলো নষ্ট করে দিয়ে আপনি এনে যদি একটি বাড়ি করেন, এটি আপনার খুবই ক্ষতি করবে, আপনাকে ঝুঁকির মধ্যে ফেলবে। কিন্তু এগুলো অক্ষত থাকবে। আপনার সঞ্চয়ে হাত দিবেন না, আপনার এমার্জেন্সি ফান্ডে হাত দিতে হবে না, আপনার বিনিয়োগে হাত দিতে হবে না। তারপরে যদি আপনার হাতে বাড়তি টাকা থাকে তাহলে আপনি বাড়ি করতে পারেন। এবং এটা করতে, এই পজিশনে আপনাকে আসতে যত সময় লাগুক না কেন, আপনি ততদিন অপেক্ষা করবেন, যদি আপনি সেফ থাকতে চান, আপনার পরিবারকে আপনি সেফ রাখতে চান। প্রিয় দর্শক, আমি চেষ্টা করি আপনাদেরকে পরামর্শ দেবার, যাতে আপনাদের জীবনটি সুন্দর হয়, আপনারা সুন্দর একটি বাড়ি তৈরি করতে পারেন, পরিবার নিয়ে বসবাস করতে পারেন। আমি বিভিন্ন ধরনের তথ্য আপনাদেরকে দেবার চেষ্টা করি। আশা করি আজকের এই যে ভিডিওতে আমি তথ্যগুলো দিলাম, এগুলো আপনাদের উপকারে এসেছে। আর এর বাইরে যদি আপনাদের জানার থাকে কিছু, তাহলে আপনারা আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করতে পারেন। তবে আমি বলছি, যারা প্রকৃতপক্ষে বাড়ি তৈরি করতে চান এবং সত্যিকারেরই যাদের পরামর্শের প্রয়োজন, তারাই শুধুমাত্র আমাকে SMS করবেন, দয়া করে সরাসরি কেউ কল করবেন না। আর শুধুমাত্র দরদাম জানার জন্য, ধারণা নেবার জন্য দয়া করে আমাকে কেউ মেসেজ করবেন না, কারণ আমি অধিকাংশ তথ্য আমার ভিডিওগুলোতে কিন্তু দিয়ে দিই। এর বাইরে যদি দু একটি বিষয় জানার থাকে, আপনারা কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই করব। কিন্তু যারা সত্যিকারে বাড়ি তৈরির সিদ্ধান্ত গ্রহণ করেছেন, আপনাদের যদি পরামর্শের প্রয়োজন হয়, কিভাবে কোন বাড়ি কোন প্রক্রিয়ায় করবেন, কোন ম্যাটেরিয়ালস আপনি ইউজ করবেন, কীভাবে কারা বাড়ি তৈরি করে দেয়, এই জাতীয় যদি আপনার বিশেষ পরামর্শের প্রয়োজন হয়, কেবলমাত্র তখনই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি রিপ্লাই দেবার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, যদি তথ্যগুলো উপকারে এসে থাকে, তাহলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার সাথে থাকুন। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।